ফিরে এলাম চতুর্থ শনিবারের সোনাবেলা নিয়ে। এই সিজনে প্রয়াসম ভিজুয়াল বেসিক্স থেকে আপনারা শুনতে পাবেন প্রখ্যাত সাহিত্যিক সৈয়দ মুস্তাফা সিরাজের নির্বাচিত ভয়ের গল্প। সৈয়দ মুস্তাফা সিরাজের জন্ম 14 অক্টোবর 1930 সালে। বাংলা সাহিত্যে, বিশেষ করে কিশোর সাহিত্যে গোয়েন্দা কাহিনীর লেখক হিসেবে সৈয়দ মুস্তাফা সিরাজ ভীষণ জনপ্রিয়। সৈয়দ মুস্তাফা সিরাজের একাধিক লেখা আমরা পাই শুকতারা, আনন্দমেলা, পক্ষীরাজ, সন্দেশ ইত্যাদি পত্রপত্রিকায়। লিখেছেন অনেক ছোটদের গল্প। বহুদিন আনন্দবাজার পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। বেতারের জন্য লিখেছেন বহু নাটক। অনেক মানুষ উপন্যাসের জন্য পেয়েছেন ভুয়লকা পুরস্কার, বঙ্কিম পুরস্কার ও সাহিত্য একাডেমি পুরস্কার। এছাড়াও আনন্দ পুরস্কার, বিভূতিভূষণ স্মৃতি পুরস্কার, সুরমা চৌধুরী স্মারক সম্মান ইত্যাদি আরও কিছু পুরস্কার পেয়েছেন। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের তরফে সিরাজকে সাম্মানিক ডিলিট মর্যাদায় ভূষিত করা হয়েছিল। আমেরিকার আইয়া বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে বিশ্ব লেখক সম্মেলনে যোগ দিয়েছিলেন। সেখানে সাম্মানিক ফেলোশিপ প্রদান করা হয় তাকে। 4 সেপ্টেম্বর 2012 সালে আমরা হারাই এই প্রখ্যাত সাহিত্যিককে। ধন্যবাদ জানাই ওনার পুত্র শ্রী অমিতাভ সিরাজকে শনিবারের সোনাবেলার এই প্রচেষ্টায় আমাদের পাশে থাকার জন্য। শহর যতই বড় হচ্ছে, ঝলমল করছে রাস্তার আলো, ততই দূরে সরে যাচ্ছে ভূত, প্রেত, পেতনি, শাকচুন্নি ও ব্রহ্মদৈত্যরা। মাঝে মাঝে মনে হয় যদি ফিরে যেতে পারতাম 9 দশকের মাঝামাঝি, যেখানে লোডশেডিং হলেই মা, ঠাকুমা, কাকু, কাকিমার কাজ ঘেঁষে বসে শুনতে পারতাম নানান স্বাদের ভয়ের গল্প। বর্তমান প্রজন্মের হাতে অ্যান্ড্রয়েড। এই টেক স্যাভি প্রজন্মকে 9 দশকের স্বাদ দিতে এগিয়ে এসেছেন সল্টলেক ও রাজারহাট নিউ টাউনের কিছু বাসিন্দা। তারা দায়িত্ব নিয়েছেন প্রতি শনিবার নিয়ম করে আপনাদের গল্প শোনাবেন সৈয়দ মুস্তাফা সিরাজের নির্বাচিত ভয় সংগ্রহ থেকে। হেডফোন কানে লাগিয়ে ও ঘরের আলো অফ করে একবার শুনে দেখতে পারেন এনাদের প্রচেষ্টা আপনাদের কেমন লাগলো। ভালো মন্দ যাই লাগুক, কমেন্ট বক্সে এসে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আজ আপনাদের জন্য থাকলো সৈয়দ মুস্তাফা সিরাজের জীবনের ওপারে। পরিবেশনায় বিবৃতি। আমাদের আজকের নাটক লেখক সৈয়দ মুস্তাফা সিরাজের জীবনের ওপারে। গল্পটিতে নাট্যরূপ দিয়েছেন মিতালি দে ও শুক্তি নীলিমা। আবহ বিবর্ষান সরকার ও শুক্তি নীলিমা। অংশগ্রহণে বৃন্দা, শুক্তি ও বিবর্ষান। পরিবেশনায় বিবৃতি। আমাদের আজকের পরিবেশনা সৈয়দ মুস্তাফা সিরাজের জীবনের ওপারে। আসুন ম্যাডাম, কি বই খুঁজছেন? না, মানে বিশেষ কিছু নয়, এমনি দেখছি যদি কিছু পাওয়া যায় পছন্দ মতো। ও আচ্ছা, তা দেখুন না, দেখুন দেখুন। এইদিকে তো সব ক্লাসিক আর উপন্যাস। ওদিকটা কি আছে একটু দেখি। আরে ওটা কি? অ্যানা বিয়াত্রির আত্মজীবনী না? বিয়ন্ড দ্য লাইফ। এটাই তো কদিন ধরে খুঁজছি। কি দিদি, কোনো বই পছন্দ হলো নাকি? হ্যাঁ হ্যাঁ, এই যে এই বইটা, বিয়ন্ড দ্য লাইফ। আমি তো জাস্ট ভাবতেই পারিনি এই দুষ্প্রাপ্য বইটা এখানে পাবো। তা দিদি, কত দাম এই বইটার? একটু দিন, আমার কাছে একটু দিন। এই যে এমনিতে 500, ডিসকাউন্ট দিয়ে 450। 400? ও আচ্ছা। অ্যাকচুয়ালি দিদি, আমার কাছে আজ পুরো টাকাটা নেই, মানে হঠাৎ করে এরকম চলে এসেছি তো।
প্লিজ আপনি যদি এই বইটা একটু সরিয়ে রাখেন, আমি কালই এসে নিয়ে যাব। নিতে চাইলে কিছু অ্যাডভান্স করে যান, নয়তো আমি গ্যারান্টি দিতে পারছি না দিদি। না মানে আমার কাছে আচ্ছা ঠিক আছে, একটা কাজ করছি, আপনি প্লিজ এই বইটা একটু সরিয়ে রাখুন, আমি কাল মেলার দরজা খুললেই চলে আসবো। রিক, তাই রিক, শোনো না, আর তো কটা দিন বলো, তারপর তোমার আর আমার মাঝে বন্ধনহীন ভালোবাসার সমুদ্র। ও মিতা মিতা মিতা, আর যে সয় না। আচ্ছা, বিয়েটা 1 মাস এগিয়ে আনা যায় না? তো পাগল একটা, তোমার এই পাগলামোগুলো না আমার কিন্তু বেশ লাগে। এই দেখো, বিয়ের পর আবার যেন ওই জ্যাঠামশাই টাইপ হয়ে যেও না। রিকের মৃত্যু ভালোবাসার ওপর বিশাল ছায়া ফেলে দাঁড়িয়ে গেল। ভালোবাসার চাইতে ভালোবাসার স্মৃতি বড় যন্ত্রণা দেয়, মিতার ভেতর সেই গোপন যন্ত্রণা। পরদিন মিতা মেলার দরজা খোলার সঙ্গে সঙ্গেই আসবে ভেবেছিল, কিন্তু একটা জরুরি কাজে আটকে গেল। বেরুতে 5:30 বাজে প্রায়। ইস, 6টা বেজে গেল। উফ, এখন এই বিরাট লাইন পেরিয়ে ঢুকতে কতক্ষণ লাগবে কে জানে। উফ বাবা, যাক শেষ অব্দি ঢোকা তো গেল। কি বইটা? এই যে দিদি শুনবেন, ওই কালকে যে বইটা বলেছিলাম না গ্যারান্টি দিতে পারবো না। মানে? আরে এসব বইয়ের খদ্দেরের অভাব হয় না কখনো। ওই যে ক্যাশ কাউন্টারে ওই যে লম্বা মতো কাঁচা পাকা চুল, উনি তো নিলেন বইটা। কোথায়? হ্যাঁ, ও আচ্ছা, আমি কথা বলছি। এই যে দাদা একটু সরবেন প্লিজ, আমি ওদিকে ক্যাশ কাউন্টারের দিকে যাব একটু প্লিজ। হ্যাঁ, এক্সকিউজ মি, যদি কিছু মনে না করেন একটা কথা বলবো। আমাকে বলছেন? হ্যাঁ, মানে আপনি যে ওই বইটা নিয়েছেন, ওটা আমার ভীষণ দরকার। আপনি যদি প্লিজ ওটা আমাকে। সরি, ক্ষমা করবেন, ওইটা আমারও ভীষণ দরকার, হয়তো আপনার চেয়ে বেশি দরকার। ও আচ্ছা, ঠিক আছে, নমস্কার। শুনুন। হ্যাঁ বলুন। বইটা কি আপনার সত্যিই দরকার? হ্যাঁ হ্যাঁ, বিশ্বাস করুন, ভীষণ ভীষণ দরকার। কেন? ব্যক্তিগত প্রয়োজন ছিল। আপনি তো যথেষ্ট ইয়ং, তো এই বয়সে মৃত্যুরও পারে, মানে জীবনেরও ধারে কি আছে জানবার এত কৌতূহল কেন? এমনি জানতে ইচ্ছে করে। আপনার তো এখনো মৃত্যুর দিকে তাকানোর সময় হয়নি। আমার কথা অবশ্যই আলাদা, জীবনের অনেকটাই আমার দেখা হয়ে গেছে। আর তাছাড়া ইদানিং আমি জীবনের ওধারের জিনিসগুলো দেখতে পাই, তাই আরো ভালো করে দেখতে বুঝতে চাই। মানে আপনি অ্যানা বিয়াত্রের কথা জানেন? 17 শতকে ইতালির এক আশ্চর্য ক্ষমতাশালী মহিলা এই অ্যানা বিয়াত্রে। এক দুর্ঘটনায় মৃত্যুর পর তাকে কবর দেওয়া হয়। 1 বছর পর অ্যানা কবর থেকে বেরিয়ে আসেন। একটা পত্রিকায় পড়েছিলাম। এই বইটা অ্যানার সেই 1 বছরের অভিজ্ঞতা, 50 বছর আগের ইংরাজি এডিশন। জানি না কি সেই অভিজ্ঞতা,
তাই আমার দেখার সঙ্গে মিলিয়ে নিতে চাই। কিন্তু আপনার নামটা জানতে পারি? আগে মিতা, মিতা চ্যাটার্জি। এই বইয়ে আপনার এত আগ্রহ কেন বললেন না তো? বললাম তো, এমনি জানতে চাই। এই কার্ডটা রাখুন, বইটা আমার পড়া হয়ে গেলে আপনাকে ধার দিতে পারি, যদি যোগাযোগ করেন তো। কার্ডে আমার ঠিকানা রয়েছে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। তা কবে নাগাদ যোগাযোগ করব? এই 2 দিন পরে। আমার কিন্তু ফোন নেই। নো প্রবলেম, আমি ঠিক চলে যাব। তা আপনি কখন থাকেন বাড়িতে? সব সময় থাকি। চলি, নমস্কার। হ্যাঁ, নমো। আরে, কোথায় গেলেন ভদ্রলোক? অদ্ভুত মানুষ তো। উনি নিশ্চয়ই পরলোক বা প্রেত চর্চা করেন। তা না হলে কেন বলবেন? ইদানিং জীবনের ওধারের জিনিসগুলোও দেখতে পাই। মিতা ঠিক করলো সে যাবে। একটু পরে অন্যমনস্কভাবে ঘুরতে ঘুরতে সে 1 কাপ কফির আশায় পা বাড়াচ্ছে, আবার সেই ভদ্রলোক পি.কে. চৌধুরীকে দেখতে পেল। একটু দূরেই দাঁড়িয়ে আছেন। ওখানটায় আলো কম, সাদা চুল, সাদা পোশাক আর 2টি চকচকে চোখ। কেমন যেন অস্বাভাবিক লাগলো মিতার। কফির কাপে চুমুক দিয়ে আবার যখন সে ফিরে তাকালো, ভদ্রলোককে আর দেখতে পেল না। 2 দিন বাদে অস্থির মিতা অফিস থেকে বেরিয়ে পি.কে. চৌধুরীর বাড়ি গেল। 4টে বেরিয়েছিল, কিন্তু জ্যামে আটকে সে এক অবস্থা। সন্ধ্যের আগেই গিয়ে বইটা নিয়ে আসা দরকার, কিন্তু পৌঁছুতে সেই সন্ধে। আসলে মিতার মাথায় কি এক নেশা ভর করেছিল যেন। সেই রাস্তায় পৌঁছল যখন, তখন সবে আলো জ্বলে উঠেছে ল্যাম্পপোস্টে। নম্বর খুঁজে বাড়িটা বের করতেও একটু সময় লাগলো। এটির ভেতর ঢুকে একটা খোয়া ভরা লম্বা রাস্তা, সামনে গাড়ি বারান্দা, কেমন যেন থমথমে পরিবেশ। উঁচু প্রকাণ্ড বাড়িটার কোথাও একটু আলো নেই। থমকে দাঁড়িয়ে মিতা অস্বস্তিতে এদিক ওদিক তাকাচ্ছে। সেই সময় ওপরের জানালা খুলে গেল, আর সেই জানালায় পি.কে. চৌধুরীর মুখ। মিস্টার চৌধুরী! ভদ্রলোক হাতটা নাড়লেন, তারপর জানালা থেকে অদৃশ্য হলেন। মিতা অপেক্ষা করতে থাকলো। সে ভাবছিল, এত বড় বাড়িতে কেন আলো নেই, কেনই বা লোকজন নেই। অস্বস্তিটা বাড়ছিল। এতক্ষণে চারদিকে তাকিয়ে টের পেল লোডশেডিং চলছে এলাকায়। গেটে ঢোকার সময় অতটা লক্ষ্য করেনি, কিন্তু পি.কে. চৌধুরীর নেমে আসতে বড্ড দেরি হচ্ছে না? গাড়ি বারান্দার ওখানে কেমন যেন ঘন অন্ধকার জমে আছে না? মিতা আর একটু গলা চড়িয়ে ডাকলো, মিস্টার চৌধুরী! হঠাৎ গাড়ি বারান্দার অন্ধকার থেকে কে যেন ফিসফিস করে বলে উঠল, মিতা, মিতা শিগগির পালিয়ে যাও এখান থেকে, বিপদে পড়বে। মিতার বুকটা ধরাস করে উঠল। সে কাঁপা কাঁপা গলায় আবার ডাকার চেষ্টা করলো, মিস্টার মিস্টার চৌধুরী। কিন্তু সেই মুহূর্তে তার মনে হলো অন্ধকার থেকে কি একটা বেরিয়ে এসে যেন তাকে ঠেলে দিচ্ছে। সে মুখের উপর শ্বাস প্রশ্বাসের ঝাপটানি টের পেল। ফিসফিস করে কেউ বলতে লাগলো, করছো কি? পালিয়ে যাও, পালিয়ে যাও। সিঁড়ির মুখে দূর থেকে যেন মিতা দেখতে পেল 2টো চকচকে চোখ, ঠিক বইমেলায় দেখা 2টো চোখ। দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে মিতা পা বাড়ালো। হাঁপাতে হাঁপাতে কোনো ক্রমে গেটের বাইরে পৌঁছলো সে।
রাস্তায় আবছা অন্ধকার, এদিক ওদিক দু একটা মাত্র পান সিগারেটের দোকান, সেখানে মোম জ্বলছে, ছায়ামূর্তির মতো লোকজন যাতায়াত করছে। আলোকিত মোড়ের দিকে যেতে যেতে মিতা সম্বিত ফিরে পেল। তাকে তাকে সাবধান করে দিতে এসেছিল কে? খুবই চেনা কণ্ঠস্বর। তাহলে কি রিক এসেছিল আমায় সাবধান করে দিতে? ও কি আমার সাথে সাথে ঘুরে বেড়ায়? হ্যাঁ, ও কি জীবনের এপারে আমার সাথে আছে? কদিন পর কি খেয়ালে সে আবার বইমেলায় গিয়েছিল, আবার সেই দোকানটা। আরে এ কি আরেকটা কপি না বইটার? হ্যাঁ, এই তো অ্যানা বিয়াত্রের বিয়ন্ড দ্য লাইফ। এই যে দিদি, একটু শুনবেন, মানে এই বইটা বিয়ন্ড দ্য লাইফ নিয়ে যান, ও দাম কমিয়ে দেবো খন। এইসব বইয়ের খদ্দের নেই দিদি। মানে मेरा साया साथ मेरा साया मेरा জুন 2024 থেকে আমরা শুরু করেছিলাম শনিবারের সোনাবেলার সিজন 4। শুনলেন সিজন 4-এর শেষ গল্প জীবনের ওপারে। পরিবেশনায় বিবৃতি। আমরা শনিবারের সোনাবেলা নিয়ে ফিরে আসব 7ই জুন 2025-এ নতুনভাবে, নতুন রূপে শনিবারের সোনাবেলা সিজন 5 নিয়ে। আপনি যদি সল্টলেক বা নিউ টাউনের বাসিন্দা হন, তাহলে আপনিও পারেন আমাদের স্টুডিওতে এসে গল্প পড়ে শোনাতে। তবে তার জন্য আপনাকে যোগাযোগ করতে হবে 8697983001 বা 8240047706 এই নম্বরে। 7ই জুন থেকে সিজন 5 শুরু হলেও আমরা কিন্তু নমিনেশন নিতে শুরু করে দিয়েছি ইতিমধ্যেই। আমাদের শ্রোতা বন্ধুদের কথা মাথায় রেখে আমরা আনতে চলেছি শনিবারের সোনাবেলার বিশেষ পর্ব, যেখানে থাকবে 20টি গল্প, যা আমরা নিয়ম করে আমাদের বন্ধুদের শোনাবো 18ই জানুয়ারি থেকে 31শে মে 2025 অবধি। তাহলে আর দেরি না করে আজই সাবস্ক্রাইব বাটন ক্লিক করুন নতুন গল্প শুনতে। আর হ্যাঁ, 1 ডিসেম্বর থেকে শুরু হবে প্রতিদিন প্রয়াসম প্রণাম। ডিসেম্বরের প্রতি সন্ধ্যায় সল্টলেকের CG65-এর কলাঞ্জলিতে আমরা নানান সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে অপেক্ষা করব আপনাদের জন্য। আর প্রসাদ নিয়ে আসবে জিভে জল আনা প্রচুর খাওয়ার। বিশদ জানতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুকের পেজে। দেখা হবে আপনাদের সঙ্গে প্রতিদিন প্রয়াসম প্রণামে। ভালো থাকবেন, ভালো রাখবেন।